বলতেছে ওয়া রাফাআ বা'দাহুম দারাজাত, আর সব নবীগণদের মধ্যে সবচাইতে দামি মানুষ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ কারা, এ যদি প্রশ্ন করা হয় কারা, তো বলবেন নবীগণরা। আর নবীগণদের মধ্যে সবচাইতে দামি কে, খালি প্রশ্ন রাখবেন কে, কারা কখন যেমন বহুবচন, আর কে মানে একাই। পৃথিবীর সমস্ত মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতি কারা, নবীগণ রসুলগণ। আর নবীগণ রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা কার বা কে, তো বলবেন দয়ার নবী আকা মুস্তাফা। জোরে বলেন সুবহান রাব্বুল আলামিন। কুরআনের মধ্যে বলতেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে বলেন সূরা আল ইনশিরা আয়াত নম্বর 4। আল্লাহ পাক বলতেছে নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, हमने ऊंचा किया, हमने बुलंद किया, আমি আল্লাহ পাক উচ্চ করেছি মর্যাদা আপনার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন এ নবী ইয়া হাবিব ইয়া তাবিব, আমি আপনার মর্যাদা উঁচু করেছি। কে উঁচু করেছে? নবীর মর্যাদা কে উঁচু করেছে? তাহলে বোঝা যাচ্ছে আমার নবীর মর্যাদা আল্লাহ উঁচু করেছে, এতটা উঁচু করেছে যে পৃথিবীর সমস্ত মানব জাতি থেকে সবচাইতে দামি ও সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে শ্রেষ্ঠ নবীকে আমার আপনার নবী, বেরেলির ইমাম, ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, আমার নবী আর আমার নবী ছাড়া বাকি সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর কাছে কেমন, এটা তিনি একটা ছন্দের মাধ্যমে বলতেছে। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। বাবাজি বিয়ে বাড়িতে বিবাহর অনুষ্ঠানে বিবাহ প্রোগ্রামে বরযাত্রীর বেশি মর্যাদা না বরের বেশি মর্যাদা? জোরে বলেন। বিয়ে বাড়িতে জামাইয়ের বেশি মর্যাদা না জামাইয়ের সঙ্গে যারা বউ আনতে যায় আরো বন্ধু বান্ধবরা ওদের বেশি মর্যাদা? বরের বেশি, তাই তো? জামাইয়ের বেশি মর্যাদা, তাই তো? তাহলে বিয়ে বাড়িতে বিবাহ অনুষ্ঠানে ম্যারেজ প্রোগ্রামে মুআজ্জাজ সামাইন কিরাম, বরের মর্যাদা বরযাত্রী অপেক্ষা বেশি, বরের পাওয়ার বরযাত্রী থেকে বেশি, বরের পাওয়ার আজকে বরযাত্রীর চাইতে ঊর্ধ্ব। আজকে বিয়ে বাড়িতে জামাইয়ের সম্মান সবচাইতে বেশি। তো মুসলমান যেমন বিয়ে বাড়িতে জামাই হচ্ছে এমন এক বীর এবং পুরুষ যার মর্যাদা বিয়ে বাড়ির সমস্ত বরযাত্রী অর্থাৎ বরের সঙ্গ, বরের বন্ধু, বরের সঙ্গে জানেওয়ালা সবার চাইতে দামি হচ্ছে বর। জামাই যদি জামাই বিয়ে করতে না যায় তাহলে বরযাত্রী যারা যাত্রী যাচ্ছে তারা গিয়ে কোনো লাভ হবে? বরই যদি না যায় তাহলে ওর সঙ্গে গাড়িতে হাজার হাজার গাড়ি লোড করে যায়, কোনো ব্যাপার হবে? হবে না। বর হচ্ছে মেন, বিয়ে বাড়িতে জামাই হচ্ছে মেন। কেন? কারণ জামাইয়ের মর্যাদা বরের মর্যাদা ঊর্ধ্বে। আল্লাহর কাছে গোটা সৃষ্টি জগৎ কতটা প্রিয় আর নবী আল্লাহর কাছে কতটা প্রিয়। তো যেমন বিয়ে বাড়িতে বরের মর্যাদা, বরের ক্ষমতা, বরের বৈশিষ্ট্য সবচাইতে প্রিয়, তেমন আল্লাহর কাছে গোটা সৃষ্টি জগৎটা হচ্ছে বরযাত্রীর ন্যায়। আর আমার আপনার নবী আল্লাহর কাছে বরের ন্যায়। যেমন বিয়ে বাড়িতে শ্বশুরের কাছে বরযাত্রীর চাইতে জামাই বা বরের মর্যাদা বেশি, গোটা সৃষ্টি জগৎ বরযাত্রীর ন্যায়। আর এ বরযাত্রী থেকে বর আমার আপনার নবী মুস্তাফা সবচাইতে আল্লাহর কাছে মর্যাদাবান। এজন্য আল্লাহ হযরত বলতেছে अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। জোরে বলেন আমার আপনার নবীজি আপনারা আমরা জানতে পারলাম সবচাইতে দামি কি দামি না? জোরে বলেন সবচাইতে দামি কি দামি না? এতটা দামি যেমন বিয়ে বাড়িতে বরের দাম তেমন আল্লাহর কাছে গোটা সৃষ্টি জগৎটা হচ্ছে বরযাত্রীর ন্যায়। আর আমার আপনার নবী বরের ন্যায়। বরের মর্যাদা যেমন বিয়ে বাড়িতে দামি, আল্লাহর কাছে আমার আপনার নবীর সেইভাবে সবচাইতে দামি। জোরে বলেন। এই জন্য কবি ছন্দের মাধ্যমে বলতেছে
কে বেদে পাল দিলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়া নিয়ে যাব মদিনা। কেন এই বিশ্ব জগৎ ঘুরে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলেন, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর রাসূল হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। আঙুলের ইশারাতে চাঁদি হয় দ্বিখণ্ডিত, ডোবা সূর্য আবার ওঠে, নবীর মর্যাদা কত। জোরে বলেন, আঙুলের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, ডোবা সূর্য আবার ওঠে, নবীর মর্যাদা কত। ডোবা সূর্য আবার ওঠে, নবীর মর্যাদা কত। আর যাহার প্রেমে যাহার ওপর দরুদ পড়ে স্বয়ং আল্লাহ রাব্বানা, ওগো যাহার প্রতি দরুদ পড়ে স্বয়ং আল্লাহ রাব্বানা, কাউসারেরই মালিক সরকারে মদিনা, আমার শাহে মদিনা, আমার মন ভরা মদিনা, আমার প্রাণের মদিনা, আমার শাহে মদিনা। জোরে বলেন, এ বাবাজি মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হাবিব গো তাবিব গো, আমি আপনাকে সবকিছু পাওয়ার দান করলাম, মর্যাদা দান করলাম, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যা কিছু দিয়েছি সব চাইতে বেশি নবী গো আমি আপনাকে দিয়েছি। মুস্তাফা হাবিব তাবিব ইয়াসিন মুদাসসির মুজাম্মিল নবী গো, সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম আপনাকে তৈরি করলাম এবং সৃষ্টি জগতের মধ্যে সর্বশেষ নবী করে আপনাকে প্রেরণ করলাম। বাবাজি কিতাবের মধ্যে পড়বে নবীজির মর্যাদার মতো পৃথিবীর মধ্যে অন্যান্য নবীগণ হতে পারেননি, তখন নবীর মতো আজকে আমরা কি করে হতে পারবো? বর্তমান যুগের কিছু বাতিল ফিরকারা প্রশ্ন করে, বর্তমান যুগের কিছু ভ্রান্ত মতবাদ পোষণকারী দলরা বলতে থাকে নবী হচ্ছে আমাদের মতো, নবী হচ্ছে আমাদের ন্যায়। তাদেরকে জিজ্ঞাসা করে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ কারা? তারা নিশ্চয় বলবে নবীগণরা। আর নবীগণদের মধ্যে সবচেয়ে দামি কে বা কে? তখন তাদেরকে বলবেন বা তারা বলবে, দেখবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরে পাগলা রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন অন্যান্য নবীর মতন নয়, অন্যান্য নবীর সমতুল্য নয়, তখন ওই নবীর মতন আমরা সাধারণ মানুষ হতে পারি কিভাবে? বাবাজি মিল্লাত ইসলামিয়া কেন হযরতে আদম নবীর জীবনী পড়বেন, দেখবেন বেরাদার, হযরতে নূহ নবীর জীবনী পড়বেন, হযরতে ইব্রাহিম নবীর জীবনী পড়বেন, হযরতে ইসমাইলের জীবনী পড়বেন। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা নবীগণরা পৃথিবীর মধ্যে কেন এসেছেন? ঈমানের দাওয়াত দিতে, আল্লাহর একত্ববাদকে প্রচার করতে, ইসলামের সঠিক শিক্ষা দীক্ষা প্রচার করতে, আল্লাহর বার্তা বান্দাদের নিকট পৌঁছে দেবার জন্য। মহান আল্লাহ পাক কুরআনের মধ্যে 7 জায়গাতে লিপিবদ্ধ করেছে। একটা আয়াত পরিবেশন করে শোনাচ্ছি। আল্লাহ পাক বলতেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া যাক্কিহিম। পৃথিবীর মধ্যে নবীদেরকে প্রেরণ করলাম শিক্ষা দীক্ষা দেবার জন্য, সঠিক বিধান প্রচার করার জন্য, শরীয়তের বিধিবিধান প্রচার ও প্রকাশ করার জন্য। এ বাবাজি মনে রাখবেন, বাবাজি প্রত্যেকটা নবীগণ পৃথিবীর মধ্যে এসেছে, যেই যুগে যে নবী এসেছে সেই যুগের মানুষদেরকে আল্লাহর পাশাপাশি তার নবীর প্রতি ঈমান আনা কিন্তু জরুরি, ফরজ, অপরিহার্য। বেরাদান্নে মিল্লাত ইসলামিয়া, হযরতে আদম নবীর যুগের মানুষ, হযরতে আদম নবীর যুগের মানুষ, হযরতে নূহ নবীর যুগের মানুষ যদি তারা বেরাদার আল্লাহর প্রতি বিশ্বাস করে, এক আল্লাহ বলে মান্য করে, আর তারা তাদের ধর্মগুরু নবীকে যদি না মানে, তাহলে বলুন তাদের ঈমান কি গণ্য হবে? জোরে বলেন। এখন যদি কেউ আমার আপনার নবীকে মানে না কিন্তু সরাসরি আল্লাহকে মানে, তার ঈমান গ্রহণযোগ্য হবে? এ হবে? মনে রাখবেন, যেই যুগে যেই নবী থাকবে ওই যুগের ওই নবীকে আল্লাহর পাশাপাশি তার প্রতিও ঈমান আনতে হবে। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তার জন্য আমাদের ঈমানি কালমা কেমন হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু যারা নাসরানি রয়েছে এই যুগে, নাসরানি ইহুদি জিউসরা বাস করে, তারা আমার আপনার নবীকে অস্বীকার করে এবং হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে মুসা আলাইহিস সালাম ইনাদেরকে অনুকরণ করে। এই যুগের নবী হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব এই যুগের নবীকে ফলো না করে
পূর্ববর্তী যুগের নবীকে ফলো করা এটা হচ্ছে পথভ্রষ্টতা। আমার আপনার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, মুস্তাদরাক শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আমার আপনার নবী বলতেছে, লাউ কানা মুসা হাইয়ান, হযরতে মুসা আলাইহিস সালাম যদি এখনো পর্যন্ত বেঁচে থাকতো তো মুসা নবীর প্রতি ফরজ, আমি নবীর প্রতি ঈমানি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পাঠ করে তাকে ঈমান আনতে হতো। মুসা নবী যদি এখনো বেঁচে থাকতো প্রকাশ্য বা হায়াতে, তো মুসা নবীকেও পর্যন্ত আমার প্রতি ঈমান আনতে হতো। জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে, হ্যাঁ এই যুগে যদি ঈসা নবী বেঁচে থাকতো, যে কোনো নবী যদি এই যুগে বেঁচে থাকতো, তো অন্যান্য নবীগণদের প্রতি এটা ফরজ থাকতো যে তারা তাদের কালমা বন্ধ করে আমার আপনার নবীর নামের কালমা পড়ে ঈমান এনে নবীর উম্মতের মধ্যে গণ্য হয়ে যাওয়া। কেন? কেন প্রত্যেকটা নবী এখনো পর্যন্ত কোন নবী যদি জীবন্ত থাকতো বা আমার নবীর যুগে যদি কোন নবী থাকতো, আমার নবীর পৃথিবীতে আসার 400 থেকে 450 বছর আগেই নবীগণ আসা শেষ। 450 পৃথিবীতে সবচাইতে শেষ নবী হচ্ছে আমার নবীর পূর্বে হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের 400 থেকে 450 বছর পর আমার নবী এসেছেন। তবে যদি আমার নবী পৃথিবীতে থাকাকালীনই ঈসা বলেন, মুসা বলেন, ইব্রাহিম বলেন, যে কোনো নবী থাকতো বেঁচে, তাহলে তাদের প্রতি আমার নবীর কালমা পাঠ করা ফরজ হয়ে যেত কি হয়ে যেত না? জোরে বলেন। জরুরি হতো কি হতো না? অপরিহার্য হতো কি হতো না? হতো। এর দলিল আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ও হে জগৎবাসী, তোমার নবী, তোমাদের গুরু মুহাম্মদ, এই মুহাম্মদের যুগে যদি ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা কোন নবী যদি প্রকাশ্য বা হায়াতে বেঁচে থাকতো, তো তারা তাদের নামের কালমা যেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, এই সমস্ত নবীগণরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর যুগে বাস করত, তাহলে তাদের নামের কালমার ডঙ্কা বন্ধ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালমা পাঠ করে ঈমান আনতে হতো। কেন? কারণ প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল এই পৃথিবী তৈরি করার আগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ তৈরি করার আগে, দুনিয়া তৈরি করার আগে, দুনিয়া তৈরি করার, এবার ভাবুন, দুনিয়া যখন তৈরি হয়নি তখন পৃথিবীতে মানুষও আসেনি। দুনিয়া যখন নাই তোর মানুষও আসার কোনো ভাবনাই আসতে পারে না। আল্লাহ পাক বলতেছে, দুনিয়া তৈরি করার পূর্বে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কে কে আসবে, সবার রূহ আত্মার জগতে বাস করতেছে, আলামে আরওয়াহতে বিরাজ করতেছে। পৃথিবী তৈরি করার আগে রূহের জগতে কারা নবী হবে তাদের রূহ আলাদা সাইডে, কারা রসুল হবে তাদের রূহ আলাদা সাইডে, কারা মুমিন হবে তাদের রূহ আলাদা, কারা মুসলমান হবে তাদের রূহ আলাদা, কারা কাফের হবে তাদের রূহ আলাদা, কারা আলেম মৌলবি হবে তাদের রূহ আলাদা। আমি আল্লাহ পাক ওই যে নবীগণদের যারা কাতারে দাঁড়িয়েছিল, প্রত্যেকটি নবীগণদের কাছ থেকে আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে পাঠানোর আগেই প্রতিশ্রুতি ওয়াদা নিয়ে নিয়েছিলাম, মিসাক নিয়ে নিয়েছিলাম যে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা, তোমাদের মধ্যে যদি রাসূল মুহাম্মদ প্রেরিত হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসে, তো তোমরা তোমাদের নামের কালমা বন্ধ করে, তোমরা তোমাদের দাওয়াতি কাজ ওয়াফ করে, তোমরা তোমাদের তাবলীগী কর্ম বন্ধ করে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমানও আনবে এবং তার দাওয়াতি কাজে সাহায্য করবে। যদি তোমরা এই অঙ্গীকার করো, তাহলে তোমাদেরকে আমি নবী বলে সিলেক্টেড করে দেব, রাসূল বলে সিলেক্টেড করে দেব, নবী বলে পৃথিবীর মধ্যে পেরে দেব, রাসূলকে প্রেরণ করব। স্বীকার করতেছো নবী তোমরা? তো হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী দুনিয়াতে আসার পূর্বে আলামে আরওয়াতে, রূহের জগতে মিসাকের দিন, সেই দিন মহান খোদাকে সবার গোটা বিশ্ববাসীর রূহের সামনে প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, ওয়াদা করলো, অবশ্যই লিতুমিনুন বিহি ওয়ালা তানসুরুন নবী, কসম খোদার বলতেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের যুগে চলে আসে, তো আমাদের নিজ নিজ কালমার কাজ, নিজ নিজ দাওয়াতি কাজ ওয়াফ করে বন্ধ করে তার কাজে সাহায্য করবে এবং তার নামের কালমা পড়ে ঈমান এনে নিব। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে,
আখাজতুম স্বীকার করলে তো সব বলতেছে কলু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা সবাই আখাজনা মেনে নিলাম শেষ নবীকে নবী বলি। জোরে বলে মনে রাখবেন, এই যে পৃথিবী তৈরি করার আগে, এই দুনিয়া তৈরি করার আগে রুহের জগতে আল্লাহ পাক মানুষদের কাছ থেকে কয়েক কোয়ালিটির কয়েক রকমের মানুষের কাছ থেকে কিন্তু ওয়াদা নিয়ে নিয়েছে। কি নিয়েছে? এই যে নবীগণদের কাছে একটা ওয়াদা নিল কি নিল না, যে তোমাদের যুগে যদি মোহাম্মদ নবী আসে তাহলে তার নামের তোমরা কালমা পাঠ করবে, তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে তোমরা নিজেদের কর্ম বন্ধ করে। তো এটা একটা ওয়াদা হচ্ছে কি হয় না? মনে রাখেন, রুহের জগতে আল্লাহ কয়েকটা ওয়াদা নিয়েছে, কয়েকটা ওয়াদা, তার মধ্যে এটা একটা ওয়াদা নবীগণদের কাছ থেকে। আর একটা ওয়াদা কাদের কাছ থেকে নিয়েছেন জানেন? এই আলেম ওলামাদের কাছ থেকে। কাদের কাছ থেকে? আলেম ওলামা। যারা আলেম এই জগতে হবে তাদেরাও একটা গ্রুপে দাঁড়িয়ে রয়েছে রুহের জগতে। বাবাজি আল্লাহ পাক বলতেছে, ওহে আলেম সম্প্রদায়, তোমরা পৃথিবীতে যাবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুহাক্কিক হবে, মুদাক্কিক হবে, মুনাজির হবে, মুসান্নিফ হবে, মৌলবি হবে, ইমাম হবে। তোমাদের কাছেও একটা ওয়াদা নিতে চাই, ওয়াদা নিতে চাই, প্রতিশ্রুতি নিতে চাই। আল্লাহর কোরআন বলতেছে কি সেই ওয়াদা ছিল? তো কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, প্রতিটি আলিম ওলামার কাছ থেকে এই অঙ্গীকার আল্লাহ পাক নিয়েছে। কেউ গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা পৃথিবীতে আলেম হয়ে যাব, কিন্তু নিজের জ্ঞান বিজ্ঞানকে গোপনে রাখবো না, লুকায়িত রাখবো না, ছুপিয়ে রাখবো না, নিজের জ্ঞানকে প্রচার করে ইসলামের কাজে, ইসলামের দাওয়াতে ব্যস্ত থাকবো। আজ আলেম ওলামারা 10,000 টাকা 9,000 টাকা বেতনের মধ্যে মসজিদে ইমাম হয়ে কেন থেকে যায়? বাবাজি একবার নিজের বুকে হাত দিয়ে বলুন, 9,000 10,000 টাকা মাসে, আবার পুরো মাসটা মসজিদের মধ্যে থেকে আজকে ইমামগণরা নিজের স্ত্রীগণদেরকে, নিজের সন্তান সন্ততি পুত্রদেরকে ছেড়ে, গ্রামবাসী এলাকাবাসীদেরকে ছেড়ে বাবাজি মসজিদের মধ্যে এসেছেন। ইনসাফ করে একটা কথা বলেন, আপনাদের এলাকার মানুষ কি বাইরে প্রবাসে খাটতে যায় কি যায় না? কেন যায়? কারণ আপনাদের গ্রামের মানুষ জানে, গ্রামে যদি কাজকর্ম করি খুব জোর 300 থেকে 350 প্রতিদিন মজুরি পাবো, প্রতিদিন পারিশ্রমিক পাবো। এবার একটা কথা ভাবুন, ডেলি যদি 300 টাকা কোনো ব্যক্তি মজুরি পায়, পারিশ্রমিক পায়, এক মাসে কত হয়? 9 থেকে 10,000 হয়, 9,000 হয়। তাহলে সেই ব্যক্তি ভাবে 9,000 10,000-এ তো আমার হবে না। তার জন্য বেরাদার দুটো ইনকাম করার জন্য নিজের স্ত্রীকে ছেড়ে, সন্তান সন্ততিকে ছেড়ে, প্রতিবেশীকে ছেড়ে, এলাকাবাসী, নিজের কাছে নিকটবর্তী বন্ধু বান্ধবদেরকে ছেড়ে দেশ বিদেশে পরিশ্রম করতে চাই। কেন? তাতে দুটো টাকা ইনকাম করার জন্য, একটু বেশি ইনকাম করার জন্য। যদি কোনো বেরাদার বাইরে খাটা ব্যক্তি তাকে 30,000 বেতন যদি দিব বলে, তো সে বাড়ি ছাড়তে বাধ্য হয়ে যায়। কোনো ব্যক্তিকে যদি 40,000 বেতন দেব যদি বলে মালয়েশিয়া চলে যায়, তো আপনার এলাকা থেকে ভরতপুর থেকে মালয়েশিয়া 40,000 মাসে কামানোর জন্য যায়। বাবাজি একটা কথা ভাবুন, বাইরে যে তার প্রতিবেশী পরিবারকে ছেড়ে যায় তার একটা উদ্দেশ্য থাকে, ইনকাম বেশি। ইমামি এমন একটা দল যারা তার প্রতিবেশীকে ছেড়ে বাইরে মসজিদে থাকে, কিন্তু তাদের বেতনটা হচ্ছে কম। এ মুসলমান, কিন্তু আমার বক্তব্য আপনাদেরকে এই জন্য ইমামের কথা উল্লেখ করলাম যে ইমামরা তবুও মুখ খোলে না, তবুও কিছু বলে না। আপনারা যে বেরাদার এই যে ওয়াকফ সম্পর্কে ভারতবর্ষের সংসদে ভারত সরকার ওয়াকফের ব্যাপারে, ওয়াকফের বোর্ডের, ওয়াকফের মাল, ওয়াকফের সম্পত্তি সম্পর্কে যে কালো আইন পাস করেছে, কালো বিল পাস করেছে, আপনারা কি চান এই আইনটা ক্যান্সেল হয়ে যাক? চান কি চান না? আইনটা ক্যান্সেল হয়ে যাক, রিজেক্ট হয়ে যাক, প্রত্যাহার হয়ে যাক। ও বাবাজি এই আইন, কালো আইনটাকে আপনারা ক্যান্সেল প্রত্যাহার করার জন্য কত মিছিল আন্দোলন বান করে। মালদা থেকেও মিছিল বার হয়েছে, কালিয়াচক থেকেও মিছিল বার হয়েছে, ধুলিয়ান থেকেও মিছিল বার হয়েছে, ওখানে তো দাঙ্গা লেগে গেছে। জঙ্গিপুর থেকেও মিছিল বার হয়েছে, দাঙ্গা লেগে গেছে। মুসলমান নলহাটি, বোলপুর, কলকাতা সব জায়গা থেকে মিছিল বার করছে। কেন? এর রিজন মিছিল আন্দোলন বার করার কারণ হচ্ছে তাতে যেন এই ওয়াকফ
ওয়াকফের সম্পত্তি সম্পর্কে যেটা বিল পাস করা হয়েছে, এই বিলটা যেন ক্যান্সেল করা হয় একবারের জন্য। যে ভাবুন মুসলমান, এই যে আন্দোলন মিছিল করার জন্য আপনার অন্তরে জাজবাটাকে তৈরি করে, ওটাই হচ্ছে ইমাম। আপনার অন্তরে বিরাদার এই ওয়াকফের আইনকে প্রত্যাহার রিজেক্ট করার জন্য যে জোশটা তৈরি করতেছে, ওর নাম হচ্ছে ইমাম। যদি দেশের একটা আইন ওয়াকফের সম্পত্তি সম্পর্কে আন্দোলন আপনাদেরকে বার করতে বলে, তাহলে আপনারা বার করেন। ভাবুন, ইমামরা গোটা পৃথিবীর, গোটা পশ্চিম বাংলার সব ইমামরা যদি মিলে একটা মনে করে যে আন্দোলন করব, মিছিল করব, যে আজ থেকে আমরা কোনো মসজিদে লাগবো না, ইমামতি করব না, যতক্ষণ না পর্যন্ত মুক্তাদি কমিটিরা 30,000 না বেতন দিবে। হতে পারে কি পারে না? যদি সব রাজ্যের ইমামরা একটা আন্দোলন মিছিল করে যে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে 30,000 বেতন না দিবে, আমরা কোনো ইমাম মসজিদে লাগবো না, কোনো মাদ্রাসাতেও লাগবো না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে কি যাবে না? জোরে বলেন, হবে কি হবে না? মসজিদ বন্ধ হবে কি হবে না? হবে মুসলমান। আর মনে রাখবেন, আল্লাহর নবী বলেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে কখন বালা মুসিবত আসে, দুনিয়াতে কখন অমঙ্গল শুরু হয়, দুনিয়াতে কখন আজকে খারাপ হয় মানুষের পরিস্থিতি, তো বলতেছে যখন আলেম ওলামারা দুনিয়া থেকে ইন্তেকাল করতে আরম্ভ করবে, তখন এই দুনিয়া থেকে ভালো কর্মটাও উঠতে লাগবে। আর দুনিয়াতে যখন আলেম ওলামাদেরকে অসম্মান করা হবে, যে রাজ্যের মানুষ আলেম ওলামাকে যে রাজ্যে আজকে অসম্মান করবে, সেই রাজ্যের রাজা যে হবে সে জালিম হবে, অত্যাচারী হবে, প্রতারক হবে, তার দ্বারাতে ওই রাজ্যবাসীদের প্রতি অত্যাচার অন্যায় হতে থাকবে। আজকে দেখুন বাস্তব কথা, আমাদের রাজ্যে অত্যাচার করছে কি করে না ভারত সরকার? আমাদের রাজ্যের যারা রাজা তারা আমাদের প্রতি প্রতারণা করতেছে কি করে না? এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে আজকে আমরা আলিম ওলামাদেরকে রেসপন্স দেওয়া, আলিম ওলামাদেরকে রেসপেক্ট করা ভুলে গিয়েছি, যার জন্য আমাদের প্রতি রকম রকমের আজকে আযাব রূপে, গজব রূপে পৃথিবীর মধ্যে অবতরণ করতেছে। মুসলমান, আমি বক্তব্য এটাই আপনাকে রাখতে চাই, এগুলো শুধু একটু একটু বলে উদাহরণ দিচ্ছি, কিন্তু আমার মূল বক্তব্যতে ফিরে যেতে চাইছি। এটাই যে আজকে ইমামরা এত অল্প বেতনে, এত কম বেতনে তবুও আন্দোলন মিছিল করে না। করতে পারে, ইমামরা চাইলে পারে, কিন্তু তবুও করে না। কেন করে না? ও হে ইমামরা, ও হে আলেমগণরা, তোমরা পুরো মাস্টার আজকে ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার কাজে মাদ্রাসাতে পড়ালেখা করাও, পুরো মাস্টার ইমামতির দায়িত্ব তোমরা মিটিয়ে দাও, কিন্তু তোমাদের বেতন 6,000, 8,000, 9,000, এত অল্প বেতনে তোমরা থাকছো কেন? তো প্রত্যেকটা ইমামের রূহ উত্তর দিতেছে জগৎবাসী। এই জন্য আমরা অল্প বেতনে আল্লাহর প্রতি খুশি হয়ে ভরসা রেখে দায়িত্ব পালন করি, যেহেতু আমরা সবাই এই পৃথিবীতে আসার আগে আল্লাহকে রূহের জগতে ওয়াদা করে এসেছি। আলেম ওলামারা ওয়াদা করে এসেছে, যেমন নবীগণরা একটা ওয়াদা করেছিল, তেমন আলেম ওলামারাও একটা ওয়াদা করেছে, আল্লাহ যে আমরা আমাদের জ্ঞানকে লুকিয়ে রাখবো না, প্রতিভাকে প্রকাশ করব, বাড়িতে বসে থাকবো না। বলেন তো আলেম ওলামাদের জমি জায়গা আছে কিনা? আলেম ওলামারা পারবে কি পারবে না যে ব্যবসা করতে? সব মানুষ চাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চাই, এক ডাক্তার চাই যে মানুষ অসুস্থ হোক, তবে তো কিছু ইনকাম হবে, আমার কাছে আসবে। এক মাস্টার চাই যে মানুষ অশিক্ষিত মূর্খ হোক, তবে তো শিক্ষা গ্রহণ করার জন্য মাস্টারের কাছে আসবে। মুসলমান এক বিষের দোকানওয়ালা চাই যে জমিতে পোকা লাগুক, মাকড় লাগুক, খারাপ লাগুক, তবে তো আমার কাছে বিষ ক্রয় করতে আসবে। পৃথিবীর মধ্যে যারা যে ডিউটিতে নিযুক্ত আছে, প্রত্যেকটি ডিউটির মানুষরা চাই মানুষের ওই ডিউটি কেন্দ্রিক তাদের দুর্বল দেখতে। একমাত্র দুনিয়াতে কেউ যদি বিনা স্বার্থে আপনার 14 গোষ্ঠীর জন্য ভালো কালারের, ভালো রকমের দোয়া করতে থাকে, তো ওরাই হচ্ছে আলেম ওলামার জামাতের দল। জোরে বলেন, আলেম ওলামারাই একমাত্র দল যারা আপনাদের জন্য মঙ্গল কামনা করে কি করে না? আপনাদের জন্য প্রার্থনা দেয় কি দেয় না?
আপনি ইমাম সাহেবকে গালি দিবেন, মসজিদের পার্টিতে জানাজা আজকে পার্টিতে আপনার জন্য দোয়া করবে, আপনি ইমাম সাহেবকে নিয়ে চায়ের দোকানে মুড়ে গিয়ে নানান রকমের গীবত পরনিন্দা পরচরা করবেন, তবু আপনাকে নিয়ে দোয়া করবেন। মুসলমান, আপনারা দেখবে ইমাম সাহেবই এমন একটা ব্যক্তিত্বের অধিকারী, ইমামই হচ্ছে, মাওলানাই হচ্ছে এমন একজন ব্যক্তি যিনারাদেরকে যত গালি দিবেন তত আপনাদের জন্য আল্লাহর প্রতি দোয়া করতে থাকবে। এই জন্য মুসলমান, আমি বলতে চাই আলিম ওলামার সঙ্গে সচরাচর ব্যবহার ভালো রাখতে হবে, কি হবে না? বাবাজি মিল্লাত ইসলামিয়া বেরাদার, আপনাদেরকে বলতে চাই, তাহলে আলামে আরফাতে রুহের জগতে আল্লাহ পাক নবীগণদের কাছ থেকে এক রকমের ওয়াদা নিয়েছে, দ্বিতীয় কোয়ালিটিতে আলেম ওলামাদের কাছ থেকে ওয়াদা নিয়েছে। এবার দেখুন বেরাদার, একটা হচ্ছে নবীগণ, একটা হচ্ছে গ্রুপ আলেম ওলামাগণ। আলেম ওলামাগণ, তাহলে বলেন তো আপনারা কি আলেম ওলামা হতে পেরেছেন? জোরে বলেন, হয়েছেন কেউ? তাহলে আপনারা বলতে নিশ্চয় বলবেন যে হুজুর, রুহের জগতে যারা নবী ছিল তাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছে শুনলাম, যারা আলেম ওলামা রয়েছে তাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছে শুনলাম, আমাদের কাছ থেকে কি কোনো ওয়াদা নিয়েছে? শুনতে চান কি চান না? আপনার মনে আছে ভাই যে রুহের জগতে কি ওয়াদা করেছে, কি হয়েছিল মনে আছে? আমরা আল্লাহর ওলি নয় তো মনে কি করে থাকবে? কিন্তু আপনাকে আমার জানা মতে বিশ্ববিখ্যাত 11 জন আল্লাহর ওলি এই পৃথিবী থেকে ইন্তেকাল করে চলে গেছেন, যিনারা ওই আলামে আরোহার পুরো কথা, কিভাবে কথা হয়েছে সব কথাগুলো তেনাদের মনে পৃথিবীতে জানা ছিল। জুড়ে বলেন। মুসলমান, তাহলে যারা নবী তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আলেম ওলামা আল্লাহ তাদের কাছ থেকে ওয়াদা প্রতিশ্রুতি অঙ্গীকার নিয়েছে, আমাদের কাছ থেকে নিয়েছে কি নেয়নি? বাবাজি মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে বেরাদার, সূরা আল বাকারার মধ্যে পাবেন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া। এবার শুধু নবী নয়, শুধু আলিম ওলামা নয়, শুধু ওলি বুজুর্গানে দিন পীর নয়, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানব জাতি পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবে, যত বান্দা পৃথিবীর মধ্যে আসবে, যত বান্দা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবে, যত মানব জাতি পৃথিবীর মধ্যে আসবে, সব মানব জাতির কাছ থেকে আল্লাহ একটা ওয়াদা নিয়েছে, আদম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ বাবাজি পৃথিবীর মধ্যে আনয়ন করবে, আসছে, এসেছে এবং আসবে, সবার কাছ থেকে, পুরুষ মহিলা সবার কাছ থেকে আল্লাহ পৃথিবীতে আসার আগে, পৃথিবী তৈরি করার আগে রুহের জগতে আমাদের রুহের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছে। ওই ওয়াদাটা কি? আল্লাহ পাক বলতেছে পৃথিবীর সকল বান্দাদেরকে সামনে রেখে আমি জিজ্ঞাসা করলাম, আলাস্তু বিরাব্বিকুম, বলো বলো ও আমার বান্দাদের রূহ সমূহ, আমি কি তোমাদের রব নয়? জোরে বলেন। বুঝতে পারছেন কথা? পৃথিবীর শুরু থেকে, মানে আদম থেকে আমরা সব যত মানুষ এখন আছে আর কিয়ামত পর্যন্ত যারা আসবে, পুরুষ মহিলা সবকে এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে আমরা ছিলাম, আমাদের রুহের জগতে আমাদের সবার রূহ লক্ষ লক্ষ কোটি কোটি সব পৃথিবীর শুরু থেকে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত রাখা রয়েছে। সকলের রূহকে আল্লাহ সামনে রেখে কি জিজ্ঞাসা করতেছে জানেন? যে বলতেছে বলো তো আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের কি আমি রব নয়? আচ্ছা বলেন তো আমাদের রব কে? জোরে বলেন। দেখুন, দুনিয়াতে আসার আগে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছে আমি কি তোমাদের রব নয়? তো এর উত্তর, এই প্রশ্ন আবার এই দুনিয়া থেকে যাওয়ার পর কবরে যখন যাবেন তখন বলবে মান রব্বুকা, তোমার রব কে? এবার ভাবুন তোমার রব কে, এটা কবরে। আর পৃথিবীতে আসার আগে জিজ্ঞাসা আল্লাহ করতেছে কি আমি তোমাদের রব নই? তো আমরা সবাই কোরআনে পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তুমি হচ্ছ সমস্ত সৃষ্টি জগতের রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা। তো রুহের জগতে যারা এখন পৃথিবীতে আল্লাহকে রব বলে মানে না, যারা পৃথিবীতে কাফের, মুশরিক, মুনাফিক, যারা মহান আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে না, যারা খোদাইকে বিশ্বাস করে না, এক আল্লাহর উলুহিয়্যাতকে স্বীকার করে না, খোদার ওয়াহদানিয়তকে মানে না, তারাও সবাই রুহের জগতে। তখন আল্লাহ যখন জিজ্ঞাসা করলো তোমাদের কি আমি রব নয়, তখন আমরা সবাই এক বাক্যে বললাম হ্যাঁ ইয়া খোদা, তুমি হচ্ছ আমাদের পালনকর্তা রব তাআলা। জোরে বলেন। আচ্ছা বলেন তো
আপনাদের গ্রামে কি ভাষা ব্যবহার করেন, বাংলা না ইংরেজি গো? বাংলা, ইংরেজি ব্যবহার করেন না? না খোট্টা ব্যবহার করেন? কি বাংলা খোট্টা এগুলো ব্যবহার করেন, ইউজ করেন। কিন্তু আমরা কারোর সঙ্গে কথা বললে বাংলা উচ্চাঙ্গের বাংলা, শুদ্ধ বাংলাটাই ব্যবহার করি। তাহলে আপনার সঙ্গে আমি কথা বলতেছি কি ভাষায়? বাংলা ভাষায়। যত ভাষা আছে সব ভাষার সর্দারের নাম কি? আরবি ভাষা। কি নাম? মনে রাখবেন, সব ফারিস্তাদের সর্দারকে জিবরিল, সব নবীদের সর্দারকে মোহাম্মদ রসুল্লাহ, সব সাহাবিদের সর্দারকে হযরত আবু বকর সিদ্দিক, সব তাবেঈনদের সর্দারকে হযরত ওয়েস করনি, সব আইম্মাদের সর্দারকে হযরত ইমাম আজম আবু হানিফা, সব কিতাবের সর্দারকে কুরআন শরীফ, আর সব দলের মধ্যে সর্দার কি? সুন্নি দল। আর সব ভাষার সর্দার হচ্ছে আরবি ভাষা। আরবি ভাষা, আরবি ভাষা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এর ভাষা, এটা আল্লাহর পছন্দনীয়, এই জন্য আরবি ভাষা হচ্ছে সর্দার। কুরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। এখন আপনার সঙ্গে আমি তো আরবি ভাষায় কথা বলতেছি বাবা, কিন্তু রুহের জগতে আল্লাহ কি আমাদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলেছিল? জোরে বলেন। আল্লাহর সঙ্গে আমরা তখন কথা বলেছেন যে হ্যাঁ তুমি আমাদের খোদা, এই যে এই কথাটা আমরা বলেছিলাম, তো এটা কি বাংলা ভাষায় বলেছিলাম? জোরে বলেন, এই জোরে বলেন, বলেছিলাম না। যখন আল্লাহ আরবিতে জিজ্ঞাসা করতেছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের খোদা নই? খোদা নই। তো আজ থেকে যত মানুষ এসেছে, নবীগণ হোক, সাহাবীগণ হোক, তাবেঈনগণ হোক, আমরা সব ছিলাম তখন, সবাই চুপচাপ, কেউ কিছু বলে না। যখন আল্লাহ জিজ্ঞাসা করতেছে তোমাদের কি রব নয়, তখন আমরা সবাই চুপচাপ। এত এত রুহের মধ্যে হঠাৎ করে দেখা যায় একটা রুহ দাঁড়ায়, আর দাঁড়ার পর একাই তিনি বলতেছে বালা বালা, যাকে ইংরেজিতে আপনারা বলেন ইয়েস, বাংলায় বলেন হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের খোদা, আপনি আমাদের রব। যদি বলেন উনি কে? যিনি একাই উঠে সর্বপ্রথম এক খোদার খোদাই স্বীকার করলেন, উনি হচ্ছেন আমার আপনার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর দেখা দেখি, আমার আপনার নবীর দেখা দেখি, আমরা সবাই মুসলমান নবীর শিক্ষাতে দেখা দেখিতে আমরাও সবাই বলতে লাগলাম যে হ্যাঁ বালা। আল্লাহর সঙ্গে আমরা কি ভাষায় কথা বলেছি? বালা। কি ভাষায়? জোরে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, দ্বীন ইসলাম হযরত আছেন। বাবাজি মিল্লাত ইসলামিয়া বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, তাহলে বান্দারা আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন কি? আল্লাহ যখন জিজ্ঞাসা করলো আমি কি তোমাদের খোদা নয়, আমি কি তোমাদের রব নয়, তখন আমরা বললাম বালা বালা, মানে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় ওগো খোদা, আমি তোমাদের খোদা, আমি আল্লাহ, তুমি আমাদের খোদা, তুমি আমাদের রব, তুমি আমাদের খোদা, তুমি আমাদের রব। এ মুসলমান, আপনারা পৃথিবীতে কোন কাজের শুরুতে, কোন কাজের আরম্ভতে কি পাঠ করেন? তো আপনারা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন কি পড়েন না? জোরে বলেন, পড়েন কি পড়েন না? আপনারা বক্তব্য শুনছেন, তা কারো গর্দন ওইদিকে, কারো গর্দান এইদিকে যাচ্ছে কেন গো? ধ্যান দিয়ে একটু শুনেন। ভটভটিটা চলছে নাকি গো জেনারেটর? এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। তাহলে আমরা যে কোনো কাজের শুরুতে, খাওয়ার শুরুতে, যে কোনো সৎ কাজের শুরুতে কি পাঠ করি? যেটা বলেন কি গো? বিসমিল্লাহ। আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় বিসমিল্লাহ বাংলাতে লিখতে গেলে কোন অক্ষরটা প্রথমে হয় বলেন তো? ওয়া আ হসই দীর্ঘই, এর মধ্যে কোন অক্ষরটা? ব নাকি? ব বলতে পারেন না কেন? বিসমিল্লাহ বাংলা ভাষাতে, আমি তো আরবি জিজ্ঞাসা করলাম না, লিখতে গেলে ব। এবার যদি জিজ্ঞাসা করি আরবিতে যদি লিখতে চান বিসমিল্লাহ, তাহলে কোন শব্দ দিয়ে? বা দিয়ে। বা, বাজের বা, সিনজের বিস, মিম আলিফ লাম জের মিল, বিসমিল্লাহ খালি যাবাল্লাহ বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহ শুরু কোন অক্ষর দিয়ে? বা শব্দ দিয়ে আরবি, আর বাংলা হচ্ছে ব। আপনি কি জানেন বিসমিল্লাহ বা দিয়ে শুরু কেন, ব দিয়ে শুরু কেন?
কারণ আল্লাহর সঙ্গে আমাদের সর্বপ্রথম কথা হচ্ছে এটাই যে বালা, অর্থাৎ হ্যাঁ আপনি আমাদের খোদা। এই বালা শব্দটা শুরু হয়েছে বা দিয়ে। দেখুন বালা, বয়াকার লয়াকার বালা, তো আল্লাহর সাথে বান্দার কথা বালা দিয়ে, তো বালা শব্দটা শুরু বা দিয়ে, বিসমিল্লাহ শব্দও বা দিয়ে বা বা দিয়ে, আর বালা আল্লাহর সঙ্গে রুহের জগতে কথা বলেছিলাম, ওই শব্দটা যে শব্দটা দিয়ে আল্লাহর সঙ্গে আমরা কথা বলেছিলাম ওটাও বা দিয়ে। তো ওই শব্দ বা দিয়ে শুরু, ও শব্দের অর্থ কি? এর মানে তুমি আমাদের খোদা। দুনিয়াতে আসলেন বিসমিল্লাহর শুরুতে বা কেন? বা কেন? তাতে জগৎবাসী কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বা দিয়ে শুরু করো, এই জন্য তাতে তোমরা অন্তরে যেন এটা আসে যে বা দিয়ে বিসমিল্লাহ, এর মানে বা দিয়ে তো আল্লাহর সঙ্গেও কথা শুরু করেছিলাম, মানে কোন কাজ আমরা শুরু করব না চন্দ্র সূর্য খোদা বলে, অন্য মূর্তি পূজা খোদার নামে নয়, বরং যাকে রুহের জগতে এক খোদা বলে মেনে নিয়েছিলাম, বা শব্দ দিয়ে শুরু করে কথা বলে ওই বা দিয়ে বিসমিল্লাহ শুরু করলাম, তাতে যেন ওই এক খোদা বলে স্বীকার করাটা মনে চলে আসে। জোরে বলেন বাবাজি। মিল্লাতে ইসলামিয়া বেরাদার, ওই রুহের জগতে সবার কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে। তারপর বেরাদার আপনি এক খোদাকে এক খোদা বলে স্বীকার করেছেন, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন। তারপর মুসলমান বাপের পৃষ্ঠে আপনাকে রাখা হয়েছে, এর পরস্পর হতে আপনি জামিনের মধ্যে এসেছেন। তাহলে জামিনের মধ্যে আসার পর আপনি তো এক খোদা বলে মেনে নিলেন, এক আল্লাহ বলে মেনে নিলেন। যারা এক খোদাকে খোদা বলে মান্য করে না, এক আল্লাহকে আল্লাহ বলে মান্য করে না, বলুন বেরাদার তাদের অবস্থা কি হতে পারে? যারা এক আল্লাহকে এক আল্লাহ বলে ওয়াদা করে এসেছিল, দুনিয়াতে আসার পর এক খোদাকে খোদা বলে স্বীকার করে না, তাদের জন্যই তো আল্লাহ জাহান্নাম তৈরি করেছে, যারা আল্লাহ তাআলার ওয়াদাকে ভঙ্গ করে দিবে। আমাদের খোদায়া এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন কিনা হে মুসলমান, তবে কেন কিনা হে মুসলমান, এক হও করিয়া ভবান। জোরে বলেন। তাহলে একের মর্যাদা আছে কি নাই? এমন একজন ব্যক্তি আছেন, এক খোদা কয়টা বলেন? জোরে বলেন খোদা কয়টা? কোরআন কয়টা?